প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত রয়েছেন। এই বৈঠকের পর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, মন্ত্রিসভার সদস্যরা তো আজকে প্রথম অফিস করলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কি এখনো বৈঠক চলছে? জি, এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি ক্যাবিনেট ভবনের সামনে এবং আমার পেছনে যে ভবনটি সেখানে কিন্তু এখনো সেই ৩টার সময় শুরু হওয়া যে বৈঠকটি সেটি চলছে। সেখানে মন্ত্রিসভার নবনির্বাচিত যারা সদস্য হয়েছেন তারা সবাই একে একে এসে উপস্থিত হয়েছেন ৩টা বাজার আগেই এবং নির্ধারিত সময়ের ভিতরে মিটিংটি চলছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং মূলত আজকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসেছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মত বিনিময় করতে যারা সচিবালয়ে আছেন কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের সাথে এক ধরনের সৌজন্য সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে, পরিচয় পর্ব হবে। সেই সাথে মন্ত্রীদের সাথে নবনির্বাচিত মন্ত্রীদের সাথেও একটি মিটিং করছেন। সেখানেও বিভিন্ন পরিকল্পনা সহ বিভিন্ন দেশ গঠনে যে বিষয়গুলি সবার সামনে আগে চলে আসছে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবেন। তবে যতটুকু জানতে পেরেছি আজ মূলত সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় এবং পরিচয় পর্বের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা বলছেন। এরপরে মন্ত্রিপরিষদ সচিব ওসমান গনি আমাদের একটি ব্রিফিং করবেন, সেখানে অনেক কিছু পরিষ্কার করা হবে আজকে কি কি বিষয়ে আসলে কথা হয়েছে। এর আগে আপনাকে বলে রাখি প্রধানমন্ত্রী তারেক রহমান এই সচিবালয়ে প্রথম অফিস করতে আসেন বেলা 12:30 কিছু পরপরই এবং এরপর আমরা দেখেছি যে একে একে মন্ত্রী পরিষদের সদস্যরাও কিন্তু সচিবালয়ে আসতে শুরু করে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা তাদের এই মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন, সচিবরা রয়েছেন, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন, সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে সবচেয়ে বড় যে বিষয়টি, একেবারে সব মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু একটি বিষয়কে লক্ষ্য করে বলেছেন যে যেই দায়িত্ব তাদের উপর দেওয়া হয়েছে সেটি এক ধরনের চ্যালেঞ্জ এবং সেই দায়িত্বটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চাইছেন। আমি আইনমন্ত্রীর কথা যদি বলি আপনাকে, যে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন যে দেশের এই গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা, যেমন ৭১-এর মুক্তিযুদ্ধ, সেই সাথে ২৪-এর গণ অভ্যুত্থান, এই সবই যে গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে যারা আত্মত্যাগ করেছে তাদের চেতনাকে ধারণ করেই মূলত সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই ধরনের একটি মন্তব্য তিনি করেছেন। সেই সাথে সংস্কার সহ বিচার বিভাগের যেসব সমস্যা রয়েছে সেইগুলোর বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। সবশেষ যেটি বলা যায়, প্রত্যেকজন মন্ত্রী কিন্তু আমাদের কাছে একটি বিষয় কামনা করেছেন, তারা সহযোগিতা চান, তারা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার সততার সাথে সেটি সম্পাদন করবেন বলে আমাদেরকে অবহিত করেন। সচিবালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক।